আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই সাবজেক্ট এর যে অধ্যায়গুলো থেকে পরীক্ষায় প্রায় প্রতি বছর অঙ্ক এসে থাকে তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 5, কস্ট ভোলাম প্রফিট রিলেশনশিপ। কস্ট ভোলাম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর যে অঙ্কগুলো বারবার এসে থাকে তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়মের অঙ্ক আজকের ক্লাসে আমি আলোচনা করব। যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো, পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। দ্য অপারেটিং রেজাল্ট অফ পদ্মা কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 ইয়ার ওয়ার অ্যাজ ফ্লো। অর্থাৎ পদ্মা কোম্পানি লিমিটেড এর গত 2 বছরের অপারেটিং রেজাল্ট দেওয়া আছে। গত 2 বছরের কি কি এখানে দেওয়া আছে দেখো, এখানে গত 2 বছরের সেলস এবং প্রফিট দেওয়া আছে। পদ্মা কোম্পানি লিমিটেডের গত 2 বছরের সেলস এবং প্রফিটের মান দেওয়া আছে। দেখো 2021 সালে সেলস 20,000 টাকা এবং প্রফিট 2,000 টাকা। আবার 2022 সালে সেলস 30,000 টাকা এবং প্রফিট 4,000 টাকা দেওয়া আছে। দেখো এখানে রিকোয়ারমেন্ট 1 এ কি নির্ণয় করতে বলেছে? পিভি রেশিও। পিভি রেশিও আমাদের নির্ণয় করতে হবে রিকোয়ারমেন্ট 1 এ। দেখো এখানে 2টি বছরের সেলস এবং প্রফিটের পরিমাণ দেওয়া আছে। 2022 এবং 2021 সালের সেলস এবং প্রফিটের পরিমাণ দেওয়া আছে। আমাদের পিভি রেশিও নির্ণয় করতে হবে। তাহলে দেখো সর্বপ্রথম তোমরা লিখবা রিকোয়ারমেন্ট 1 সেলস প্রফিট 2022 সালের সেলস কত টাকা ছিল? 30,000 টাকা। প্রফিট কত টাকা? 4,000 টাকা। দেখো 2021 সালের সেলস কত? 20,000 টাকা। প্রফিট কত টাকা ছিল? 2,000 টাকা। সর্বপ্রথম তোমরা সেলস থেকে সেলস বিয়োগ করে চেঞ্জ ইন সেলস এবং প্রফিট থেকে প্রফিট বিয়োগ করে চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করবা, অর্থাৎ চেঞ্জ নির্ণয় করতে হবে। যদি এভাবে 2টি বছরের সেলস এবং প্রফিট দেওয়া থাকে আর যদি পিভি রেশিওর মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমরা চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করবা। এবার দেখো পিভি রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস গুণ 100। এখানে দেখো চেঞ্জ ইন প্রফিট কত টাকা? 2,000 টাকা ডিভাইডেড চেঞ্জ ইন সেলস কত টাকা? 10,000 টাকা। অর্থাৎ 2,000 ভাগ 10,000 গুণ 100। দেখো কত হয়? দুইটা শূন্য কেটে দিলাম, এখানে দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে 20%। অর্থাৎ পিভি রেশিও সমান 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যদি 2টি বছরের সেলস এবং প্রফিট দেওয়া থাকে এবং পিভি রেশিও যদি নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে পিভি রেশিও নির্ণয় করার পূর্বে তোমরা চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করবা। অর্থাৎ সেলস থেকে সেলস বিয়োগ করলে চেঞ্জ ইন সেলস পাওয়া যাবে এবং প্রফিট থেকে প্রফিট বিয়োগ করলে চেঞ্জ ইন প্রফিট পাওয়া যাবে। তাহলে পিভি রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস গুণ 100। চেঞ্জ ইন প্রফিট কত টাকা? 2,000 টাকা
ডিভাইডেড চেঞ্জ ইন সেলস কত টাকা? 10,000 টাকা। 2000 ভাগ 10,000 গুণ 100 সমান 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী রিকোয়ারমেন্টটি দেখো যে ফিক্সড কস্ট কি নির্ণয় করতে বলেছে? ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্র কি দেখো, রিকোয়ারমেন্ট 2, ফিক্সড কস্ট সমান সেলস গুণ পিভি রেশিও, মাইনাস প্রফিট, সেলস গুণ পিভি রেশিও মাইনাস প্রফিট। তো দেখো এই ফিক্সড কস্ট তোমরা যখন বের করবা তখন কোন সেলস তোমরা বসাবা? 2022 সালের সেলস 30,000 টাকা, 2021 সালের সেলস 20,000 টাকা। এখন কোনটা তোমরা বসাবা? আবার 2022 সালের প্রফিট 4,000 টাকা, 2021 সালের প্রফিট কত? 2,000 টাকা। তোমরা যে বছরের সেলস নিবা ওই বছরেরই প্রফিট নিবা। অর্থাৎ তুমি যদি 2022 সালের সেলস নাও তাহলে 2022 সালেরই প্রফিট নিবা। আমরা 2022 সালের সেলস নিলাম, 2022 সালের সেলস ছিল কত? 30,000 টাকা, গুণ পিভি রেশিও কত পার্সেন্ট? 20%, মাইনাস প্রফিট, 2022 সালের প্রফিট ছিল কত? 4,000 টাকা। তাহলে দেখো 30,000 টাকার 20% করলে 6,000 টাকা, মাইনাস 4,000 সমান ফিক্সড কস্ট 2,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্ট দেখো, রিকোয়ারমেন্ট 3, ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট, রিকোয়ারমেন্ট 3, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও, দেখো এখানে ফিক্সড কস্ট আমরা কত বের করেছি? 2,000 টাকা। অর্থাৎ 2,000 ডিভাইডেড পিভি রেশিও কত? পিভি রেশিও 20%, ডিভাইডেড 20%, অর্থাৎ 0.20। তাহলে 2,000 ভাগ 0.20 দেখো কত হয়, যে 2,000 ভাগ 0.20 সমান 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট সমান ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও, ফিক্সড কস্ট কত টাকা? 2,000 টাকা। তাহলে 2,000 ডিভাইডেড পিভি রেশিও কত? 20%, অর্থাৎ 0.20। 2,000 ডিভাইডেড 0.20 সমান কত? 10,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্ট দেখো, পরবর্তী রিকোয়ারমেন্টে কি চেয়েছে দেখো, 4 নাম্বার রিকোয়ারমেন্ট, প্রফিট অ্যাট সেলস টাকা 40,000, টাকা 40,000। অর্থাৎ সেলস যদি 40,000 টাকা হয়, প্রফিট কত? সেলস টাকা 40,000, সেলস যদি 40,000 টাকা হয়, প্রফিট কত? তাহলে দেখো রিকোয়ারমেন্ট 4, প্রফিট সমান সেলস গুণ পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। এখানে সেলস কত টাকা দেওয়া আছে? সেলস টাকা 40,000। তাহলে সেলস 40,000 টাকা, পিভি রেশিও আমরা কত বের করেছি? 2,000, 20%। পিভি রেশিও আমরা কত বের করেছি? 20%, মাইনাস ফিক্সড কস্ট কত? 2,000 টাকা। তাহলে দেখো 40,000 টাকার 20% করলে 8,000 টাকা, 8,000 মাইনাস 2,000 ইকুয়াল টু 6,000 টাকা। অর্থাৎ প্রফিট সমান 6,000 টাকা। তাহলে প্রফিট অ্যাট সেলস টাকা 40,000, অর্থাৎ সেলস যদি 40,000 টাকা হয়, প্রফিট কত? প্রফিট সমান সেলস গুণ পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস কত টাকা দেওয়া ছিল? 40,000 টাকা, গুণ 20% পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট 2,000 টাকা।
40,000 টাকার 20% করলে 8,000 মাইনাস 2,000 সমান 6,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্ট দেখো, রিকোয়ারমেন্ট 5, সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। অর্থাৎ প্রফিট যদি 5,000 টাকা করতে চাই, 5,000 টাকা যদি লাভ করতে চাই, কত টাকা বিক্রি করতে হবে? সেল টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000, অর্থাৎ প্রফিট করব আমরা 5,000 টাকা, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? বিক্রয়ের পরিমাণটা কত হবে? এটাকে বলা হচ্ছে টার্গেট প্রফিট। আমরা টার্গেট করব যে প্রফিট কত টাকা? প্রফিট হচ্ছে 5,000 টাকা, তাহলে সেলস কত হবে? প্রফিট 5,000 টাকা করতে হলে সেলস কত হবে? অর্থাৎ রিকোয়ার্ড সেলস সমান ফিক্সড কস্ট প্লাস রিজার্ভ প্রফিট, অর্থাৎ টার্গেট প্রফিট, যে প্রফিটটা তুমি করতে চাও, ডিভাইডেড পিভি রেশিও। ফিক্সড কস্ট কত টাকা দেওয়া ছিল? 2,000 টাকা, যোগ ডিজার্ভ প্রফিট, অর্থাৎ কত টাকা তুমি লাভ করতে চাও। দেখো, সেল টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000, অর্থাৎ 5,000 টাকা লাভ করতে হলে সেলস কত? অর্থাৎ প্রফিট কত টাকা? 5,000 টাকা, টার্গেট প্রফিট 5,000 টাকা, ডিভাইডেড পিভি রেশিও কত পার্সেন্ট? 20%, অর্থাৎ 0.20, অর্থাৎ 7,000 ডিভাইডেড 0.20। দেখো 7,000 কে 0.20 দ্বারা ভাগ করলে কত হয়? 7,000 ভাগ 0.20 সমান 35,000 টাকা, অর্থাৎ 35,000 টাকা বিক্রি করলে 5,000 টাকা প্রফিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা একই নিয়মের আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি এই অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে দুইটি অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা আশা করি তোমাদের থাকবে না। তো দেখো, এখানে দ্বিতীয় নাম্বার অঙ্কে কি বলেছে? দা অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার ওয়ার অ্যাজ ফ্লো, অর্থাৎ একটি কোম্পানির গত 2 বছরের অপারেটিং রেজাল্ট দেওয়া আছে। গত 2 বছর অর্থাৎ 2021 এবং 2022 সালের অপারেটিং রেজাল্ট দেওয়া আছে। কি দেওয়া আছে? 2021 এবং 2022 সালের সেলস এবং প্রফিট অবলিক লস দেওয়া আছে। অর্থাৎ সেলস 2021 সালের সেলস দেওয়া আছে, 2022 সালের সেলস দেওয়া আছে। প্রফিট অবলিক লস 2021 সালের প্রফিট লস দেওয়া আছে, আবার 2022 সালের প্রফিট দেওয়া আছে। রিকোয়ার্ড মানে করণীয়, আমাদের কি নির্ণয় করতে হবে? সিএম রেশিও এবং পিভি রেশিও একই। এই সিএম রেশিও অথবা পিভি রেশিও যদি তোমাকে নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে তুমি সর্বপ্রথম চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করবা। তো এইভাবে সেলস এবং প্রফিট লিখবা। এখানে দুইটি বছর আছে, 2022 এবং 2021। দেখো 2022 সালের সেলস ছিল কত? 10 লক্ষ টাকা। 2022 সালের সেলস 10 লক্ষ টাকা এবং 2022 সালের প্রফিট ছিল 1 লক্ষ টাকা। 2021 সালের সেলস ছিল কত টাকা? দেখো 6 লক্ষ টাকা এবং 2021 সালের প্রফিট অবলিক লস মাইনাস ফিগারে ছিল 60,000 টাকা। অর্থাৎ এই প্রফিট এর ব্যালেন্স যদি মাইনাস ফিগারে থাকে, তাহলে বুঝতে হবে এটা লসের ব্যালেন্স। অর্থাৎ 2021 সালে 60,000 টাকা কি ছিল? লস ছিল। তো দেখো চেঞ্জ 10 লক্ষ থেকে 6 লক্ষ বাদ দিলে 4 লক্ষ টাকা। এবার দেখো 2022 সালে 1 লক্ষ টাকা প্রফিট ছিল, 2021 সালে 60,000 টাকা লস ছিল। অর্থাৎ এই প্রফিট থেকে এটা কি করব? মাইনাস করব। তাহলে এখানে দেখো মাইনাস করতে হবে, আবার এটা কি ছিল? মাইনাস ফিগার ছিল, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ 1 লক্ষ
60,000 টাকা চেঞ্জ হয়েছে, 1,60,000 টাকা। অর্থাৎ দেখো 2021 সালে তোমার কি ছিল, 60,000 টাকা লস ছিল। এই লসের ব্যালেন্স থেকে এখন কি হয়েছে, 1,00,000 টাকা প্রফিটের ব্যালেন্স আছে। অর্থাৎ 60,000 টাকা লসকে তুমি ওভারকাম করে এখন তুমি প্রফিটে আছো কত, 1,00,000 টাকা। অর্থাৎ তোমার প্রফিট চেঞ্জ হয়েছে কত, 1,60,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে রিকোয়ারমেন্ট একে কি চেয়েছে, সিএম রেশিও। কি চেয়েছে, সিএম রেশিও। আমরা পূর্বেই বলেছি সিএম রেশিও এবং পিভি রেশিও একই। সিএম রেশিও এবং পিভি রেশিও একই। সিএম রেশিও সমান কি, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন সেলস গুণ 100। চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস গুণ 100। চেঞ্জ ইন সেলস কত টাকা, 4,00,000 টাকা। চেঞ্জ ইন প্রফিট কত, 1,60,000 টাকা। চেঞ্জ ইন প্রফিট 1,60,000 টাকা ডিভাইডেড চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন সেলস কত, 4,00,000 টাকা। তাহলে দেখো 1,60,000 ডিভাইডেড 4,00,000 গুণ 100। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত হয়, 1,60,000 ডিভাইডেড 4,00,000 গুণ 100 সমান 40%, অর্থাৎ 40%। সিএম রেশিও 40%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে দুইটি বছরের প্রফিট এবং সেলস যদি দেওয়া থাকে, যদি সিএম রেশিও অথবা পিভি রেশিও বের করতে বলে, সেক্ষেত্রে সর্বপ্রথম চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট তোমরা নির্ণয় করবা। এরপরে সিএম রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস গুণ 100 সূত্র লিখে মান বসায় দিলেই আমরা সিএম রেশিও অথবা পিভি রেশিও বের করতে পারবো। যার নাম সিএম রেশিও তার নামই কি, পিভি রেশিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্ট দেখো, রিকোয়ারমেন্ট 2 কি চেয়েছে, ফিক্সড কস্ট। কি চেয়েছে, ফিক্সড কস্ট। দেখো আমরা 1 নম্বর অঙ্কে ফিক্সড কস্টের কি সূত্র লিখেছিলাম, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 ফিক্সড কস্ট সমান, ফিক্সড কস্ট সমান কি সূত্র লিখেছিলাম, যে সেলস গুণ পিভি রেশিও। তাহলে এখানে তো পিভি রেশিও নেই, এখানে কি আছে, সিএম রেশিও। যেটা পিভি রেশিও সেটাই কি, সিএম রেশিও। তাহলে সেলস গুণ সিএম রেশিও, রেশিও মাইনাস কি, প্রফিট, মাইনাস কি, প্রফিট। তাহলে দেখো সেলস কত টাকা, এই সেলসটা তুমি কোন বছরের সেলস নিবা। দেখো আগের অঙ্কেও বলেছি তুমি যে বছরের সেলস নিবা ওই বছরেরই প্রফিট নিবা। তাহলে এখানে দেখো 2022 সালের সেলস ছিল কত, 10,00,000 টাকা। 2022 সালের প্রফিট ছিল কত, 1,00,000 টাকা। অর্থাৎ তুমি যে বছরের সেলস নিবা ওই বছরেরই প্রফিট নিবা ফিক্সড কস্ট নির্ণয় করতে যেয়ে। দেখো সেলস কত টাকা, 10,00,000 টাকা। সেলস 10,00,000 গুণ সিএম রেশিও কত, 40%, মাইনাস প্রফিট কত, প্রফিট 1,00,000 টাকা। 2022 সালের সেলস নিয়েছি এবং 2022 সালেরই প্রফিট নিয়েছি। যে বছরের সেলস নিবা ওই বছরেরই প্রফিট নিবা। তাহলে সেলস 10,00,000 গুণ 40%, 10,00,000-এর 40% করলে কত হয়, 4,00,000 মাইনাস 1,00,000 সমান 3,00,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট সমান কত টাকা, 3,00,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্টটি কি দেখো, ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ বিইপি। রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ বিইপি। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র দেখো 1 নম্বর অঙ্কে আমরা কি সূত্র ব্যবহার করেছি, যে ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও।
অর্থাৎ পিভি রেশিও এবং সিএম রেশিও কি একই, তাহলে যেহেতু এই অঙ্কে সিএম রেশিও বলা আছে আমরা এখানে সিএম রেশিওই বলবো। তাহলে ফিক্সড কস্ট ডিভাইডেড সিএম রেশিও, ফিক্সড কস্ট ডিভাইডেড সিএম রেশিও। ফিক্সড কস্ট কত টাকা বের করেছি, 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ ডিভাইডেড সিএম রেশিও 40%, অর্থাৎ 0.40। তাহলে 3 লক্ষ ডিভাইডেড 0.40, তোমরা ক্যালকুলেশন করে দেখো যে 3 লক্ষ ডিভাইডেড 0.40 সমান কত, 7,50,000 টাকা। ব্রেক ইভেন পয়েন্ট সমান 7,50,000 টাকা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে বিইপি সমান ফিক্সড কস্ট ডিভাইডেড সিএম রেশিও। এখানে ফিক্সড কস্ট আমরা বের করেছি 3 লক্ষ টাকা, আর সিএম রেশিও বের করেছি কত, 40%। তাহলে এই মানটা এখানে তোমরা বসায় দাও। দেখো ফিক্সড কস্ট 3 লক্ষ ডিভাইডেড সিএম রেশিও 40%, অর্থাৎ 0.40। 3 লক্ষ ডিভাইডেড 0.40 সমান কত, 7,50,000 টাকা। এবার দেখো রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 4 এ কি চেয়েছে, অ্যামাউন্ট অফ প্রফিট ইনক্রিজ অবলিক ডিক্রিজ, কত টাকা প্রফিট ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে ইফ, যদি সেল আর ইনক্রিজ বাই টাকা 1 লক্ষ। ইফ সেল আর ইনক্রিজ বাই টাকা 1 লক্ষ, অর্থাৎ সেলস যদি 1 লক্ষ টাকা বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রফিট কত টাকা ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে, এটা তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই সেলস 1 লক্ষ টাকা বৃদ্ধি পেলে প্রফিট কত টাকা ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আগে আমাদের দেখতে হবে পূর্বে সেলস কত টাকা ছিল। তো পূর্বে সেলস ছিল কত টাকা, 10 লক্ষ টাকা। তাহলে সেলস যদি এখন 1 লক্ষ টাকা বৃদ্ধি পায় তাহলে টোটাল সেলস কত হবে, টোটাল সেলস সমান 10 লক্ষ যোগ 1 লক্ষ সমান 11 লক্ষ। অর্থাৎ পূর্বে সেলস কত টাকা ছিল 2022 সালে, 10 লক্ষ টাকা। এখন সেলস যদি 1 লক্ষ টাকা ইনক্রিজ বাই টাকা 1 লক্ষ, 1 লক্ষ টাকা যদি সেলস বৃদ্ধি পায় তাহলে সেলস কত টাকা হবে, 11 লক্ষ টাকা। তাহলে সেলস যদি 11 লক্ষ টাকা হয় তাহলে প্রফিট কত হবে, প্রফিটের সূত্র কি, প্রফিট সমান সেলস গুণ সিএম রেশিও। তোমরা সিএম রেশিও অথবা পিভি রেশিও একই জিনিস, যেটা থাকবে সেটা লিখবা, মাইনাস ফিক্সড কস্ট। দেখো সেলস কত টাকা, 11 লক্ষ টাকা, সেলস 11 লক্ষ টাকা গুণ সিএম রেশিও 40%, 40% মাইনাস ফিক্সড কস্ট কত টাকা, 3 লক্ষ টাকা। তো দেখো 11 লক্ষ টাকার 40% করলে কত হয়, 11 লক্ষ গুণ 40%, 4,40,000, 4,40,000 মাইনাস 3 লক্ষ সমান 1,40,000 টাকা। তাহলে দেখো যে সেলস যখন 2022 সালে 10 লক্ষ টাকা ছিল তখন প্রফিট কত ছিল, 1 লক্ষ টাকা। এখন সেলস যখন 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে 11 লক্ষ টাকা হয়েছে তখন প্রফিট বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 1,40,000 টাকা হয়েছে। তাহলে প্রফিট পূর্বে কত ছিল, 1 লক্ষ টাকা। সেলস 1 লক্ষ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে প্রফিট বৃদ্ধি পেয়ে 1,40,000 টাকা হয়েছে। তাহলে ইনক্রিজ ইন প্রফিট, ইনক্রিজ ইন প্রফিট সমান 1,40,000 মাইনাস 1 লক্ষ। অর্থাৎ যখন সেলস 10 লক্ষ টাকা ছিল তখন প্রফিট ছিল কত, 1 লক্ষ।
এখন সেলস 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে 11 লক্ষ টাকা হয়েছে, প্রফিট বৃদ্ধি পেয়ে হয়েছে কত 1,40,000। তাহলে প্রফিট বৃদ্ধি পেয়েছে কত 1,40,000 মাইনাস 1 লক্ষ পূর্বে যে প্রফিটটা ছিল বিয়োগ করলে কত হবে 40,000 টাকা। তাহলে ইনক্রিজ ইন প্রফিট সমান 40,000 টাকা। অর্থাৎ সেলস যদি 1 লক্ষ টাকা বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রফিট বৃদ্ধি পাবে কত টাকা 40,000 টাকা। এটা তোমরা আরেকটু শর্টকাট সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারো। অর দেখো ইনক্রিজ ইন প্রফিট সমান ইনক্রিজ ইন প্রফিট সমান ইনক্রিজ ইন সেলস, ইনক্রিজ ইন সেলস গুণ সিএম রেশিও, গুণ সিএম রেশিও। দেখো ইনক্রিজ ইন সেলস অর্থাৎ সেলস বৃদ্ধি পেয়েছে কত 1 লক্ষ টাকা। এবার সিএম রেশিও কত 40%। তাহলে দেখো 1 লক্ষ গুণ 40% সমান 40,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো যে খুব সহজে যদি শর্টকাট পদ্ধতিতে করতে চাও তাহলে ইনক্রিজ ইন প্রফিট সমান ইনক্রিজ ইন সেলস অর্থাৎ যত টাকা সেলস বৃদ্ধি পেয়েছে গুণ সিএম রেশিও দিয়ে গুণ করলেই ইনক্রিজ ইন প্রফিটের মান পাওয়া যাবে। ইনক্রিজ ইন প্রফিট সমান কত 40,000 টাকা। তো দেখো পরবর্তী রিকোয়ারমেন্টটি রিকোয়ারমেন্ট 5 এ কি চেয়েছে মার্জিন অফ সেফটি অ্যাজ এ প্রফিট অফ টাকা 60,000। মার্জিন অফ সেফটি অ্যাজ এ প্রফিট অফ টাকা 60,000 অর্থাৎ প্রফিট যদি 60,000 টাকা হয়, প্রফিট যদি 60,000 টাকা হয় মার্জিন অফ সেফটি কত মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি সমান প্রফিট ডিভাইডেড সিএম রেশিও, প্রফিট ডিভাইডেড সিএম রেশিও। দেখো প্রফিট কত টাকা এখানে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি অ্যাজ এ প্রফিট অফ টাকা 60,000 অর্থাৎ প্রফিট যদি 60,000 টাকা হয় মার্জিন অফ সেফটি কত, এখানে প্রফিট কত টাকা দেওয়া আছে 60,000 টাকা। তাহলে প্রফিট দেখো 60,000 ডিভাইডেড সিএম রেশিও কত 40% অর্থাৎ 0.40। তাহলে 60,000 ডিভাইডেড 0.40 1,50,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটি সমান 1,50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মার্জিন অফ সেফটি সমান প্রফিট ডিভাইডেড সিএম রেশিও। এখানে প্রফিট 60,000 টাকা দেওয়া ছিল, সিএম রেশিও আমরা বের করেছি 40%, তাহলে 60,000 ডিভাইডেড 40% মানে 0.40 সমান 1,50,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটি সমান 1,50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ নিয়ে আজকে যে দ্বিতীয় ক্লাসটি নিলাম, এই দ্বিতীয় ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত বা যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।